বন্ধুরা, আমি অনেক রকম ডেজার্ট কিন্তু তোমাদেরকে বানানো শেখাই। তবে আজকে আমি খুবই ভিন্ন ধরনের একটা ডেজার্ট কিংবা পুডিংয়ের রেসিপি বলতে পারো, যেটা শেখাতে চলেছি। আর যেটা হবে একেবারে খুবই পুষ্টিকর, কেননা এই ডেজার্টটা হবে খুবই লোভনীয়। সত্যি বন্ধুরা, সাবু দিয়ে আমি তোমাদেরকে আজকে খুবই সুন্দর আর ভিন্ন ধরনের একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খুবই মজাদার খেতে হবে। তো চলো, এটার জন্য কী কী উপকরণ লাগে সেটা প্রথমেই জেনে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। তো এখানে ঠিক ছোট ছোট যে দানা সাবুগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এদিকে আমি নিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই। এরপরে আমি দিয়ে দিয়েছি দুধ। তো পরিমাণ অনুযায়ী দুধ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টি অনুযায়ী এখানে চিনি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি সাবুদানাকে বলে দিই প্রথমেই যে সাবুদানাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বয়েল করে নিয়েছিলাম, দেখতে যাতে সুন্দর লাগে। তার জন্য কিন্তু আমি এটার মধ্যে ফুড কালার অ্যাড করেছি, অরেঞ্জ ফুড কালার। তোমরা যে কোনো ফুড কালার অ্যাড করে দিতে পারো বন্ধুরা। তো এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো এটাকে ঠিক ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এটা আমার বয়েল হয়ে গেছে। এরপরে আমি এখানে রেডি করা সাবুদানা দিয়ে দেব। এটাকে খুব সুন্দরভাবে এখন মিক্স করে নেব। তো এই জায়গাটাতে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে আমি জেলাটিন পাউডার ইউজ করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তোমরা কিন্তু মনে করে জেলাটিন পাউডারটা দিয়ে দেবে, কিংবা আগার আগার পাউডারও দিতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিলিকনের মোল্ড। তো এটা দেখতে পারছো যে কতটা পরিমাণ সুন্দর, ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। এটাকে আমি মিশো থেকে কিন্তু নিয়েছি, এটার দাম 300 টাকা। তো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে এখন ঢেলে দিয়েছি। এক ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম। এরপরে খুব সুন্দরভাবে জমে গেছে। তো এখন যখন এটা খুব সুন্দরভাবে জমে গেছে, তো চলো এটাকে আমি উল্টে খুব সুন্দরভাবে দেখিয়ে দিই। তো এখন আমি এটাকে উল্টে দিয়েছি, আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এত হেলদিকর যে পুডিং হয় আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, এতে করে কিন্তু আমার মোটিভেশন আরও বাড়ে। এরকম ফ্লাফি আর মজাদার ডেজার্ট কিংবা পুডিং কিংবা কেকের রেসিপি তোমরা যদি চেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের মতো এখানে টাটা।